সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা শর্ট যে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো ছিল তার সমাধানগুলোকে দেখছিলাম। একের দাগের প্রশ্নটার সমাধান করে নিয়েছি। এখন আমরা দুয়ের দাগের প্রশ্নটাকে দেখব। দুয়ের দাগের কি বলতে চেয়েছে প্রথমে পড়ে নিই, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কি বলতে চেয়েছে দেখো, বলেছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে অমলবাবুর মূলধন কত হবে? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে এখানে তোমাকে পি আসল এটা তোমাকে বের করতে হবে। পিটা কি করতে হবে? বের করতে হবে। এটাকে আমরা এক্স টাকা ধরছি, পিটাকে এক্স টাকা ধরলাম, ঠিক আছে? এটাকে লিখবে, ধরি পি হচ্ছে এক্স টাকা। ক্লিয়ার? এবার দেখো এখানে টি এটা সমান কি দিয়েছে বলো? এটা সমান দিয়েছে 1 বছর। কি করে বুঝলে তুমি? কারণটা হচ্ছে যে বার্ষিক আয়টা দিয়েছে ওর 60 টাকা কম হয়। বার্ষিক কথার অর্থ কি? বছরে, 1 বছর। এই কারণে আমরা এটাকে টিটাকে 1 বছর ধরছি। এবার প্রশ্নানুসারে আচ্ছা দুটো জিনিস দিয়েছে। যদি বার্ষিক সুদের হার যদি আর এর ভ্যালু 4% হয় তবে আয় এটা কত দিয়েছে? আয়টা কোথার থেকে আসে? আয়টা আসে সুদ থেকে। তাহলে আয়টা সমান কি হবে? সুদ। আয়টা মানে কি হবে? পি আর টি ডিভাইডেড বাই 100। এখানে পির ভ্যালু কত? এখানে পির ভ্যালু হচ্ছে এক্স, আর এর ভ্যালু কত? 4, আর টির ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই 100। এবার এটাকে দেখো, এটাকে আমরা এরকমই রাখছি 4x/100। কেন রাখছি পরে বোঝাচ্ছি। এটা কখন হবে? যদি আর এর ভ্যালু 4% হয় তাহলে তার আয় হবে 4x/100 টাকা। কিন্তু আর একটা কন্ডিশন এখানে দিয়েছে, সেটা কি বলো? যে যদি আর এর ভ্যালু কত হয়? 3/4। আর এর ভ্যালু যদি 3/4% হয় তবে তার আয় এইটা আই ইকুয়াল টু PRT/100 এইটা হবে। ক্লিয়ার? তো এখান থেকে তুমি বলো পির ভ্যালু কত? এক্স, আর এর ভ্যালু কত? 3 আচ্ছা এটাকে এখানেই ভেঙে নাও না, সব থেকে ভালো হবে। 3×3=4 মানে 4×3=12, 12×3=15, 15/4। তার মানে কত হবে? আর এর ভ্যালু 15/4 এত পার্সেন্ট অবশ্যই, ইন্টু টি মানে কত? 1 ডিভাইডেড বাই 100। তার মানে এটা তুমি বলতে পারবে কি যে 15x/400 এত টাকা। এবার বলো তুমি আমাকে একটা জিনিস বলো, যদি আর এর ভ্যালু আর 4% হয় তাহলে এই টাকা আয়, আর যদি আর এর ভ্যালু 15/4% হয় তাহলে এই টাকা আয়। প্রশ্নে বলেছে যদি আর এর ভ্যালুটা কমে তাহলে আয়টা কমছে। তাহলে কমছে কোথা থেকে? এইটার থেকে এইটা। কত টাকা কমছে? 60 টাকা। অতএব প্রশ্নানুসারে কি লিখবে? কি অতএব প্রশ্নানুসারে তুমি কিভাবে বলো? এইটা বড়, এইটা ছোট, কারণ এটা 4% বেসিসে আর এটা 3%-এর বেসিসে, 3×3=4 বেসিসে। তাহলে এটা কি লিখবে? যে 4x ডিভাইডেড বাই 100 মাইনাস 15x ডিভাইডেড বাই 400 ইকুয়াল টু 60। কত কম পাচ্ছে? যদি সুদের হারটা কমে তাহলে উনি কত টাকা কম পাচ্ছে? 60 টাকা। তাহলে এটা কি হবে? ইকুয়াল টু 60 হবে। বা এটাকে সরল করলে 400 হবে কি লসাগু। তাহলে এখানে 4×4 কত হবে? 16x মাইনাস 15x ইকুয়াল টু 60। বা 16x থেকে 15x গেলে x হবে, তাহলে 60 গুণিতক 400, 400টা এ পাশে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে x সমান কত হবে? 6×4 24,000 টাকা। অতএব x তুমি কি ধরেছিলে? x তুমি ধরেছিলে আসল। অতএব নির্ণেয় আসল। অতএব নির্ণেয় আসল 24,000 টাকা। ক্লিয়ার? অতএব নির্ণেয় আসল কত হবে? 24,000 টাকা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এর সমাধান আমরা এইভাবেই করব। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা 3 নম্বর দাগের প্রশ্নটির সমাধান করব।